সকল বন্ধুকে শারদীয়া দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। ইনব্রিডিংয়ের কারণে একটা বহু যত্ন করে গড়ে তোলা ছাগলের খামার বন্ধ হয়ে যেতে পারে। গ্রামগঞ্জে যারা দুটো পাঁচটা ছাগল পালন করে থাকেন তাদের ছাগলগুলো দেখবেন, তাদের ছাগলগুলোর গ্রোথ খুব একটা ভালো হয় না, কারণ তারা ইনব্রিডিং বিষয়টি ঠিকভাবে জানেন না। তারা বাণিজ্যিকভাবে যেহেতু ছাগল খামার করেন না, তাই তাদের লাভের লসের কোনো ব্যাপার নেই। কিন্তু একজন খামারি বন্ধু যখন একটা সুপরিকল্পিতভাবে ছাগলের খামার গড়ে তুলবেন, তখন তার লক্ষ্য হবে যে সেখান থেকে ছাগল বিক্রি করে কিছু উপার্জন করা। তা না হলে সে ছাগলের পেছনে এত খাটনি, এত যত্ন, এত খরচা করবেন কেন? আর এই ছাগল খামার থেকে ইনকামের পথে বাধা হয়ে দাঁড়াবে ইনব্রিডিং। আজকের এই ভিডিওটিতে আমি বলবো ইনব্রিডিং কি, ইনব্রিডিং এর কুফলগুলো বা অসুবিধেগুলো কি, এবং কিভাবে আপনি ইনব্রিডিংকে রোধ করবেন, অর্থাৎ আপনি কিভাবে ইনব্রিডিংকে আটকাবেন আপনার ছাগল খামার থেকে। এই সমস্ত বিষয়গুলো আমি জানতে পেরেছি আমাদের ব্লকের থেকে। কয়েকদিন আগে বিশেষজ্ঞরা এসেছিলেন, তারা পশুপালন সম্বন্ধে নানান ধরনের আলোচনা করছিলেন, সেখানে ইনব্রিডিংয়ের বিষয়টাও আলোচনা করছিলেন। সেটা আমি খুব মনোযোগ সহকারে শুনেছিলাম। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু ছাগল পালন সম্বন্ধে ভিডিও আপলোড করি, তাই এই বিষয়টি আমার খামারি বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিলে তারাও অনেক উপকৃত হবে। তাই প্রথমে শুরু করি আমি ইনব্রিডিং কী। একটা ছাগলকে একটা পাঁঠা দিয়ে ক্রস করানো হলো। তারপর ওই ছাগলটা থেকে একটা ফিমেল বাচ্চা জন্মালো। এবার ওই ফিমেল বাচ্চাটা যখন বড় হয়ে হিটে আসবে, তখন ওই ফিমেল বাচ্চাটাকে দিয়ে যদি আবার ওই পাঁঠাটাকে দিয়েই ক্রস করান, যে পাঁঠাটা দিয়ে ওই মা ছাগলটিকে ক্রস করিয়েছিলেন সেই পাঁঠাটাকে দিয়ে যদি ক্রস করান, সেক্ষেত্রে এটাই হচ্ছে ইনব্রিডিং। অথবা একটা ছাগলের, একটা ফিমেল ছাগলের দুটো বাচ্চা জন্মালো, একটা মেল একটা ফিমেল। এবার ওই মেল বাচ্চাটাকে আপনি আপনার খামারের ব্রিডার হিসাবে রেখে দিলেন এবং তাকে দিয়েই তার যে মাটি রয়েছে তাকে প্রজনন করালেন, তার সাথে যে ফিমেল বাচ্চাটি জন্মেছিল অর্থাৎ তার বোন তাকে প্রজনন করালেন। তাহলে সেক্ষেত্রে আপনার খামারে ইনব্রিডিং দেখা দেবে। অর্থাৎ ছাগলের মায়ে ছেলেতে, ভাইয়ে বোনে যখন আপনি ক্রস করাবেন, তখন সেক্ষেত্রে আপনার ছাগল খামারটি ইনব্রিডিংয়ের শিকার হবে। এবার বলবো ইনব্রিডিংয়ের ফলে আপনার ছাগল খামারে কি কি সমস্যা দেখা যাবে। প্রথমত, ইনব্রিডিংয়ের ফলে যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো আনুবংশিক সমস্যা। অর্থাৎ যে ছাগলটির পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল না মা ছাগলটির, সেখান থেকে ইনব্রিডিংয়ের ফলে যে বাচ্চাটি হবে সে বাচ্চাটিরও পর্যাপ্ত পরিমাণে দুধ হবে না। মা ছাগল একবার বাচ্চা দেওয়ার পর পুনরায় হিটে আসতে অনেকটা দেরি হবে। ছাগলের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে এবং তার থেকে সৃষ্ট বাচ্চাগুলো খুব দুর্বল হবে। বাচ্চাগুলো কমজোর, কাটতে চাইবে না। বাচ্চাগুলোর গ্রোথ খুব তাড়াতাড়ি হবে না। বাচ্চাগুলোর ওজন বৃদ্ধি পাবে না। তার ফলে আপনি বাচ্চাগুলোকে তাড়াতাড়ি বিক্রিও করতে পারবেন না। ইনব্রিডিংয়ের ফলে জন্মানো ছাগলের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয়। তারা যে কোনো রোগে খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যায়। এই সকল সমস্যাগুলো আপনার ছাগল খামারে দেখা দেবে যদি আপনার ছাগল খামার ইনব্রিডিংয়ের শিকার হয়। এবার বলবো আপনি কিভাবে আপনার ছাগল খামারকে ইনব্রিডিং মুক্ত রাখবেন, অর্থাৎ কিভাবে ইনব্রিডিং আটকাবেন আপনার ছাগল খামারে। প্রথমত, আপনার ছাগল খামারে দুটি আলাদা আলাদা ব্লাড লাইনের পাঁঠা রাখতে হবে। পাঁঠার বয়স যখন 5 মাস পেরিয়ে যাবে, তখন সেই পাঁঠাগুলোকে বেঁধে রাখতে হবে এবং ইনব্রিডিংয়ের জন্য 3টি প্রজন্মকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে: মেয়ে এবং তার মা বাবা এবং তার দাদু ঠাকুমা। আমি আমার ছাগল খামারকে কিভাবে ইনব্রিডিং মুক্ত রেখেছি সেই অভিজ্ঞতায় আপনাদের সাথে ভাগ করে নেব। আমি আমার ছাগল খামারে দুটো আলাদা ব্লাড লাইনের পাঁঠা রেখেছি। এই যে পাঁঠাটা দেখছেন, এর যে মা, তার দুটো মেল বাচ্চা হয়েছিল। একটাকে আমি আমার খামারে পাঁঠা হিসাবে রেখে দিয়েছি এবং অন্যটাকে আমি খাসি করিয়ে দিয়েছি। এবং এর কোনো ভাই, বোন অথবা মা অথবা ঠাকুমা আমার ছাগল খামারে নেই। এর যেবারে আমি ক্রস করিয়েছিলাম সেটা বাইরের একটা গ্রাম থেকে ক্রস করিয়ে নিয়ে এসেছিলাম। যে ছাগলগুলো সেকেন্ড বার বা থার্ড বার হিটে আসে সেইগুলোকে আমি এই বড় পাঁঠাটা দিয়ে ক্রস করাই। এই পাঁঠাটার বয়স হচ্ছে 1 বছর 7 মাসের মতো। এবং যেগুলো ফার্স্ট টাইম হিটে আসে অর্থাৎ প্রথমবার গাভীন হয়েছে, সেগুলোকে আমি এই যে ছোট পাঁঠাটি দেখছেন
একে দিয়ে ক্রস করায়। এই ছোট পাঁঠাটির বয়স হলো 8 মাস মতো। ইনব্রিডিংয়ের সমস্যা যদি একবার আপনার ছাগল খামারে দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ আপনি ব্যবস্থা নিন, না হলে আপনার ছাগল খামার কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে। আজকের এই ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমি আমার জানা থাকলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন, তারাও যাতে ইনব্রিডিং সম্বন্ধে জানতে পারে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে জুড়েই থাকবেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা বিষয় নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।